অনারেবল সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল মামলার মেটা ডাটা খোঁজার নির্দেশ দিয়েছে। কিন্তু এই মেটা ডাটা আসলে কি, এটা জানাবো আজকের এই প্রতিবেদনে। এবং এই 26,000 চাকরি বাতিলের সঙ্গে মেটা ডাটার কি সম্পর্ক রয়েছে, পুরো আলোচনাটা আপনারা যদি শোনেন তাহলে সমস্তটাই জলের মতো পরিষ্কার হবে। মেটা ডাটা হলো বাংলায় যাকে বলা যায় তথ্যের তথ্য। তথ্যের তথ্য এটি এমন তথ্য যা অন্য তথ্যের সম্পর্কে বর্ণনা করে। ধরুন একটি ছবির ক্ষেত্রে ছবির যে তারিখে তৈরি হয়েছে সেই ছবির তারিখ, সেই ছবির স্থান এবং ক্যামেরার সেটিংস, এই সব কিছুই মেটাডাটা। আইনি প্রেক্ষাপটে মেটাডাটা অপরাধ তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেটাডাটার ফলে পুলিশকে সাহায্য করে অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের যে কাজকর্মের পেছনের তথ্য জানতে। এখন অনারেবল সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়ে বলেছে যে 26,000 মামলার মেটাডাটার উপর ভিত্তি করে তদন্ত হবে। এতে মামলা সমাধানের যে প্রক্রিয়া এটা অত্যন্ত দ্রুত হবে আর ন্যায় বিচার প্রতিষ্ঠা পাওয়া সহজ হবে। সুতরাং বুঝতেই পারছেন যে মেটাডাটা শুধুমাত্র একটা প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি আমাদের বিচার ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই মেটাডাটা কি এবং 26,000 চাকরি বাতিল মামলায় মেটাডাটা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বলতে হয় যে এটা খুঁজে না পেলে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা বাছাই সম্ভব নয়। এরপরেই কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়েছে যে মেটাডাটা কি, মেটাডাটা দিয়ে কাজ কি হয়। আপনাদেরকে আগেই জানালাম যে মেটাডাটা কি, তথ্যের তথ্য। এসএসসি মামলায় মেটাডাটা খোঁজার যে নির্দেশ সুপ্রিম কোর্টের, কি বলছে রিপোর্ট। প্রথমেই বলি যে মেটা এবং ডেটা, অনেকে ডাটাও বলি বাঙালি ভাষা। তো এই মেটা এবং ডাটা দুটো আলাদা শব্দ। মেটা হলো গ্রিক শব্দ আর ডেটা, মেটা শব্দের অর্থ হলো পরবর্তী কিংবা বিয়ন্ড, মেটা শব্দের অর্থ। আর ডেটা, ডেটা হলো তথ্য, এক কথায় তথ্যের তথ্য। তথ্যের উপর ভিত্তি করে যে অতিরিক্ত তথ্য তৈরি করা হয় সেটাকে বলা হয় মেটা ডেটা। এই তথ্যকে বর্ণনা করতে তার কাঠামো কিংবা প্রাসঙ্গিকতার বিবরণ দিতে হয়, তথ্যের সত্যতা এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। আপনাদেরকে ছবির কথা বলেছি, ক্যামেরাতে ছবি তুলেন, সেই ক্যামেরার
যখন ছবি তোলা হয় তখন সেই ছবিটা কোন স্থানে তোলা হয়, কোন সময় তোলা হয়, ক্যামেরার সেটিংস সহ বেশ কিছু অতিরিক্ত তথ্য থাকতে পারে। তবে এই তথ্যগুলো কিন্তু ছবির যে বিষয়বস্তু সেটা ব্যাখ্যা করে না। তবে ছবিটি সম্পর্কে বেশ কিছু প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড তথ্য প্রদান করে। রিপোর্ট বলছে যে মেটাডেটা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কি কি? ডেসক্রিপটিভ মেটাডেটা, স্ট্রাকচারাল মেটাডেটা, অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডেটা। তাহলে 3 প্রকার মেটাডেটা: ডেসক্রিপটিভ, স্ট্রাকচারাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মেটাডেটা। আমাদের জীবনযাত্রার নানান জরুরি ভূমিকা পালন করে বিভিন্ন পিকচার, ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, ইন্টারনেট, ওয়েবসাইট, ডিজিটাল বিভিন্ন বিষয়বস্তু নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি চাকরি বাতিল মামলায় এই মেটাডেটা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট। এই মামলায় যোগ্য এবং অযোগ্য বাছাই করার মাপকাঠি হিসেবে ওএমআর সিটের কথা বলা হচ্ছে। সেটার সত্যতা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। আর তাতেই আদালতের পর্যবেক্ষণ, কেউ ওএমআর সিটের মিরর ইমেজটাও সংরক্ষণ করেনি। ফলে একমাত্র ভরসা মেটাডেটা। মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশ মামলায় যদি যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে। আগামী 7 জানুয়ারি এই মামলার শুনানি রয়েছে। আর তার আগে মেটাডেটা খোঁজার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এই মেটাডেটার সমস্ত রহস্য ভেদ করে বিচারের টেবিলে আয়নার মতো পরিষ্কার চিত্র তুলে ধরার জন্য যথেষ্ট। মেটাডেটা মনে রাখতে হবে তথ্যের তথ্য, বিয়ন্ড তথ্যের তথ্য, ব্যাকগ্রাউন্ড ডাটা। এখন আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্নে রয়েছি। 7 জানুয়ারি 26,000 চাকরি বাতিল মামলা, ডিএ মামলা এবং ওবিসি সার্টিফিকেট মামলা। কি হয় ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন। মেটাডাটা সম্পর্কিত যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তা আপনাদের মতামত হিসেবে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। শিবরাম সরকার, নিমতিতা দর্শন।